স্মাইল আমার ভালো লাগতেছে না। আমি কিন্তু তোমাকে বলতেছি, তুমি আমার কথা কেন শুনতেছো না? আমি তো তোমাকে বলতেছি যে আমি জানি না টাকাগুলো কি হয়েছে, টাকাগুলো কোথায়? আর আমি আজকেও ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন প্লিজ। আমি শুনছি তোমার কথা, তুমি ফোনটা রাখো। আমার ভালো লাগতেছে না। রাখো, আমি তোমার ৫ মিনিট পরে ফোন দিব। উফ! আমার সাথে এগুলো কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারতেছি না। কি সমস্যা আসলে? আচ্ছা যাই হোক, আজকে যে ব্যাংকের টাকাগুলো তুলে নিয়ে আসি সেগুলো ঠিক আছে তো? আরে! টাকা না এখানে রাখলাম। আজব! টাকা কোথায় গেল? আচ্ছা, এখানে তো তাইবা ছাড়া অন্য কেউ ছিল না। তাহলে কি টাকাটা তাইবা? তাইবা? তাইবা! জি ম্যাডাম। এই, এইখানে যে পরিষ্কার করছিলি, এই ব্যাগটার মধ্যে টাকা ছিল। টাকাগুলো গেল কোথায়? ম্যাডাম আমি তো জানি না, আমি কিছু দেখি নাই। দেখ, ভালোই ভালোই সত্যি কথা বল। টাকাগুলো গেল কোথায়? বল, তাহলে কিন্তু আমি পুলিশ কল করব। টাকাগুলো বের করে দে। ঝটপট দে। ম্যাডাম আমি তো টাকা নিই নাই, আমি টাকা জানি না কই আছে। ম্যাডাম আপনি তো ভোলা মন, টাকা কই রাখছেন আমি তো কইতে পারি না। আর আমি তো আপনার সামনে মুইসা চইলা গেছি, আমি তো কিছু দেখিও নাই, কিছু নেইও নাই। তাইবা, আমি খুব ভালো করে জানি আমার ভোলা মন, কিন্তু আমি ব্যাংকে থেকে এসে না কোথাও যাই নাই। আমি ঘরেই বসা ছিলাম, তোর স্যারের সাথে ফোনে কথা বলছিলাম। আর টাকাটা না আমার এই ব্যাগটাই ছিল। সো আমাকে না আর অন্য কোনো কথা বলিস না। টাকাগুলো কোথায় রেখেছিস ভালোই ভালোই বল, তা না হলে কিন্তু আমি পুলিশে কল করব। ঠিক আছে? আর শোন, তুই ছাড়া না এই রুমে না আর কেউই আসেনি। আমি খুব ভালো করে জানি তুই টাকাটা নিয়েছিস। ভালোই ভালোই টাকাটা দিয়ে দে। আর 2 লাখ টাকা এত সহজে তো আমি তোকে ছেড়ে দিচ্ছি না। তোকে আমি পুলিশে দিব। ম্যাডাম আপনি পুলিশের কথা বলতেছেন কেন? আমি তো বলছি আমি টাকাটা নেই নাই। আর বিশ্বাস না হলে আপনি মানে চেক করে দেখেন। এই কথাটা না তোকে শিখাই দিতে হবে না যে আমি তোকে চেক করব কিনা। দেখি, ঘুর। টাকাটা তো ওর কাছেও নেই, তাহলে টাকাটা গেল কোথায়? ম্যাডাম আপনারে তো কইছিলামই টাকাটা আমি নেই নাই। আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না, আমারে মিথ্যাবাদী ভাবলেন। ম্যাডাম একটা কথা কই, গরিব হইলেই মানুষ চোর হয় না। তাই বা, সরি রে। আসলে আমার মাথাটা একটু গরম ছিল, তুই কিছু মনে করিস না। কি করব বল, প্রত্যেক দিনই টাকা হারাচ্ছে। আর আজকে ব্যাংকের থেকে 2 লাখ টাকা নিয়ে আসলাম। আনার পর তো কোথাওই গেলাম না, বাসা থেকে টাকা গায়েব হয়ে গেল। আমার মাথা কাজ করছিল না। তুই কিছু মনে করিস না, হ্যাঁ? তুই মন খারাপ করিস না, ঠিক আছে? না ম্যাডাম, আমারে সরি কইলে তো হইব না। আপনি যখন খুশি চোর কইবেন, যখন খুশি সরি কইবেন, এটা তো আমি মাইলা নিমু না। আমি আর আপনার বাসায় কাজ করব না। আচ্ছা, বুঝতে পেরেছি তো। আমি একটু মাথা গরম ছিল, তাই আমি একটু খারাপ ব্যবহার করেছি। আর বুঝতেই তো পারছিস 2 লাখ টাকার বিষয়। ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে আসলাম। টাকাটাই বাসার মধ্যে নাই। তাই আমি আরকি একটু তোর সাথে খারাপ ব্যবহার করেছি। না, না ম্যাডাম, আমি আর আপনার বাসায় কাজ করব না। আমি এক্ষুনি চলে যাইতাছি। দাঁড়া, তুমি ওকে চেক করেছো? ও যে কত বড় বাটপার তুমি সেটা জানো না। আমি তোমায় দেখাচ্ছি কে টাকা নিয়েছে না নেয়নি, সেটা প্রমাণ করে দিচ্ছি। দাঁড়াও, তোমার সরলতার সুযোগ নিয়ে ও তোমাকে দিনের পর দিন ঠকিয়ে এসেছে। তোমার বিশ্বাসের অমর্যাদা করেছে ও। হুঁ, এখন পুলিশ ডাকো, টপ টপ করে সবগুলো কথা বলে দিবে। আর টাকা কিভাবে বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই, টাকা বের করবি নাকি পুলিশ কল করবো বল? ছি তাইবা, তুই এত বাজে কাজ কিভাবে করতে পারলি? আমি তোকে এত বিশ্বাস করতাম, আমার বাসার সবকিছুর দায়িত্ব আমি তোর কাছে দিয়ে রাখতাম। আর তুই এই সরলতার সুযোগ নিয়ে আজ এমন একটা কাহিনী করলি। তাইবা, তোর এটা করা ঠিক হয়নি। আর কি বললি? সব করে চোর না। এখন কি দেখলাম সিসি ক্যামেরাতে? হ্যাঁ? এত বড় বড় কথা। ছি, যদি ক্যামেরাটা না দেখতাম না, তুই কোনোদিন স্বীকার করতি না। স্মার্ট, পুলিশ ডাকো, ওকে পুলিশে ধরে দিয়ে দিব। দরকার না আর 1 মিনিট ওর এখানে থাকার। স্যার, ম্যাডাম আমারে মাফ করে দেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারি নাই। ম্যাডাম আমি যত টাকা নিছি সব টাকা আমি শোধ করে দিব। ম্যাডাম টাকা টাকা নিতেছি ম্যাডাম। ম্যাডাম আমি যেই টাকা নিছি সব দিয়ে দিব। আপনি আমারে প্লিজ তাও পুলিশে দিয়েন না। আজকে তুই মেয়ে মানুষ বলে, আর ঐশী তোকে সবসময় ছোট বোনের চোখে দেখেছে, এই জন্য তোকে মাফ করে দিলাম। তোর মুখ আর দেখতে চাই না, এই বাসা থেকে এক্ষণ চলে যাবে। চলে যা।
আচ্ছা ইসমাইল, এই ভিডিও তুমি কোথায় পেলে? তুমি অনেক দিন যাবত বলতেছো না তোমার টাকা চুরি হচ্ছে, টাকা চুরি হচ্ছে। হুম। এমনকি তোমার বেডরুম থেকে তুমি চিন্তা করেছো একবার? হ্যাঁ, এই বাসায় তো তাইবা ছাড়া কেউ থাকে না, তার টাকা যাবে কোথায়? আমার সন্দেহ হচ্ছিল, তুমি তো ওকে অনেক বিশ্বাস করো, ভালোবাসো। হ্যাঁ, তোমাকে বললে তো তুমি বিশ্বাস করতে না, তাই প্রমাণ নিয়ে তোমার সামনে হাজির হলাম। বুঝতে পেরেছো? ওই যে দেখো, সিসি ক্যামেরা দেখতেছো না, ওটা লাগিয়ে রেখেছি যাতে করে চোরটা ধরতে পারি। যা করেছো বেশ ভালোই করেছো, তবে আমাদের এরপর থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে তোমাকে। বুঝতে পেরেছো? আর যেখানে সেখানে এভাবে টাকা রাখবে না। শুনো, এত মানুষকে এত বিশ্বাস করতে নেই। বুঝতে পেরেছো? আচ্ছা চলো,